أئمتنا وكبراءنا فأضلونا السبيلا ওগো আল্লাহ আপনি যে বলেছেন এই অপরাধগুলো আমি করছি আমি করি নাই নেতা আমাকে বলার জন্য করার জন্য বলেছে নেতা এই কাজটা সম্পাদন করার জন্য বলেছে বিদায় আমি করেছি শাস্তি যদি দিতে হয় আতিহিম দুফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা ওরে আরো ডাবল আযাব দেন এবং এরে আপনি লানত করুন কারণ এই সম্পর্কে এই অজুহাত কোনো কাজে আসবে সেদিন কাজে আসবে না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন আল্লাহ তাআলা রাগান্বিত হবেন এমন কোনো কাজ দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য করা যাবে না যেই কাজে আমার নেতা খুশি আল্লাহ অসন্তুষ্ট কাজ ছেড়ে দিতে হবে যেই কাজে আমার নেত্রী খুশি আল্লাহ অসন্তুষ্ট এই কাজ থেকে আমার বিরত থাকতে হবে এই কাজের কাছে দাঁড়িয়েও যাওয়া যাবে না কারা যাবে প্রথমত সকল নবীগণ মাসুম বলেন সকল নবীগণ মাসুম নবীদের কোনো গুনাহ নাই নবীদের কোনো পাপ নাই সর্বপ্রথম নবীরা জান্নাতে যাবেন বিনা হিসাবে নবীদের সাথে আরো একটা শ্রেণী যাবে যাদের কোনো গুনাহ নাই এখন কথা হলো হুজুর গুনাহ ছাড়া মানুষ থাকে কেমনে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন সকল বনি আদমই গুনাহগার অথচ আপনি বলছেন যে গুনাহ ছাড়া যাবে সে জান্নাতে গুনাহ ছাড়া এটা হতে পারে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এই হাদিসেও বলে দিয়েছেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে তার কেমন যেন কোনো গুনাহই নাই সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما যে ব্যক্তি তওবা করবে গুনাহ থেকে তওবা করার পর আর কোনো অপরাধ করবে না শুধু নেক আমলেই করবে সে জীবনে যত গুনাহ করেছিল সবগুলোকে আমি নেক দিয়ে পরিবর্তন করে দিব গুনাহগুলোকে মুছে দিব এমন নয় আপনার এখন হিসাব সহজ হুজুর 30 বছর পর্যন্ত গুনাহ করেছি আল্লাহ কি চাইলে একসাথেই মাফ করে দিতে পারেন নাকি আপনার উত্তর আপনার সামনে টেকনোলজি এতটা উপরে উঠেছে আপনার সামনে সবকিছু 30 বছর পর্যন্ত একজন কম্পিউটারে লেখলো এক চাপ দিলে ডিলিট হয়ে যাবে না সিস্টেম আছে না নাই আছে যেই আল্লাহ এই কম্পিউটার বানানোর মাথার মধ্যে এই বুদ্ধি দিয়ে দিয়েছেন যে আল্লাহ বুদ্ধি দিতে পেরেছেন সেই আল্লাহ ইচ্ছা করলে ডিলিট করতে পারবেন না অবশ্যই পারবেন সেদিন আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দিয়ে ওই প্রথম শ্রেণীর লোককে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে কয় শ্রেণী গেল এক শ্রেণী যে তওবা করেছে গুনাহ করার পরে সে তওবা করেছে তওবা করার পর মৃত্যুবরণ হয়ে গেছে আর কোনো গুনাহ নাই তার আমলনামা শুধু সওয়াব আর সওয়াব আল্লাহ বলবেন যা এরা বিনা হিসাবে জান্নাতে দিয়ে দে দুই নম্বর শ্রেণী যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে যাদের জাহান্নামে যাওয়ার জন্য হিসাব নাই কিতাব নাই আমলনামা নাই কোনো কিছু দেওয়া হবে না বলবে তুই বিনা হিসাবে জাহান্নামী কারা অনেক শ্রেণী আছে আমি শুধু একটা শ্রেণীর কথা বলবো যারা শুরু থেকে কাফের তারা তো যাবেই আমি শুধু একটা শ্রেণীর কথা বলবো এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 217 নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই শ্রেণীর লোক কারা তারা হলো যে সারা জীবন ভালো আমল করেছে 50 বছর পর্যন্ত বলে আসছে হুজুরের সাথে সাথে সেও একমত সুদ হারাম 50 বছর পর্যন্ত যেই লোকটা বলে আসলো সুদ হারাম 51 বছর বয়সে সে গিয়ে বলে সুদ হারাম না সুদ হালাল আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি যে ব্যক্তি তার ধর্ম থেকে মুরতাদ হয়ে যাবে ফায়ামুত ওয়া হুয়া কাফির ওই অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে কাফের ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ তাআলা যত আমল সে করেছে 50 বছর পর্যন্ত সবগুলোকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন এখন কথা হলো হুজুর 50 বছর পর্যন্ত
আমল করলাম, এটাকে আল্লাহ তাআলা নষ্ট করবেন কেমনে? পারবেন না? পারবেন না? আচ্ছা, আমি আপনাদেরকে উদাহরণ দিই। 50 বছর নামাজ পড়লো, হজ করলো, এটা নষ্ট হইল কিভাবে বলুন তো? ওযুর ফরজ কয়টা? 4টা। ওযুর ফরজ কয়টা? সমস্ত মুখ ধোয়া, হাত কোনই পর্যন্ত ধোয়া, মাথা মাসাহ করা, পা ধৌত করা। কোনো ব্যক্তি মুখ ধুইল, কোনই পর্যন্ত হাত ধুইল, মাথা মাসাহ করলো, বাকি রইল শুধু কোনটা? পা ধোয়া। এর মধ্যে তার আর বায়ু বের হয়ে গেল। ওযু আছে না গেছে? গেছে। ওই যে বায়ু বের হওয়ার পর তার হাত ধোয়ার যে অবস্থা, বায়ু বের হওয়ার পর তার মুখ ধোয়ার যে অবস্থা, বায়ু বের হওয়ার পর তার মাথা মাসের যে অবস্থা, 50 বছরে তার নামাজের ওই অবস্থা, 50 বছর পর্যন্ত তার হজের ওই অবস্থা। কারণ শুধু এই একটা বিধান, হালালকে হারাম বলে দেওয়ার কারণে হারামকে হালাল আর হালালকে হারাম যদি কেউ মনে করে, সে মুরতাদ হয়ে যাবে। তাহলে 50 বছর পর্যন্ত বলছে নামাজ তো পড়া লাগবে, আল্লাহ শাস্তি দিবে। 51 বছর বয়সে বলে আরে নামাজ টামাজ কিসের? হুজুররা শুধু শুধু বলে নামাজ পড়ার দরকার নাই। মুমিন আছে না কাফের হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তাহলে এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কোথায় দিবেন? সরাসরি জাহান্নামে দিবেন। 2 শ্রেণী আমি সংক্ষেপে বলছি। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা যাদের হিসাবকে সহজ করবেন। আল্লাহ তাআলা যাদের হিসাব কি করবেন? সহজ। 4 নাম্বার হচ্ছে যাদেরকে কঠিন করবেন। এই 2টা কথা যখন সাহাবায়ে কেরামকে বলেছেন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, হিসাবটা আবার সহজ হবে, এটা কিভাবে হবে একটু আমাদেরকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সবাইকে নিয়ে বসা হবে, আল্লাহ তাআলা সবাইকে নিয়ে বসে বলবেন তোমাদের আমলনামা দেখাও। এমন এক শ্রেণী আছে যাদেরকে আল্লাহ তাআলা পর্দার ভিতরে নিয়ে বলবেন আমলনামা দেখাও। তখন সে আল্লাহর সামনে আমলনামা পেশ করবে। আমলনামা পেশ করার পর এখানে 3টা রেজিস্টার খাতা থাকবে। কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে সে 60 বছর পর্যন্ত যত ইবাদত করেছে সকল ইবাদতের মধ্যে লিপিবদ্ধ থাকবে। আর একটা খাতার মধ্যে আল্লাহ তাআলা তাকে সারা জীবন যত নিয়ামত দিয়েছেন সকল নিয়ামতের লিস্ট থাকবে। আরেকটা খাতার মধ্যে সে যতগুলো গুনাহ করেছে সবগুলো গুনাহ লিপিবদ্ধ থাকবে। কয়টা রেজিস্টার খাতা? 3টা। ভিতরে যে নিবেন এটাকে আল্লাহ তাআলাকে সবাই দেখবে, কিন্তু একজন আরেকজনকে দেখবে না। এটার উদাহরণ দিতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ঢাকায় সূর্য উঠলো, মোহনগঞ্জে সূর্য উঠলো, সূর্যটা সবাই দেখবে না? দেখবে না? দেখবে। একজন আরেকজনকে দেখবে না? দেখবে না? দেখবে না। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন একটা পর্দা দিবেন, একজন আরেকজনকে দেখবে না, কিন্তু সবাই আল্লাহ তাআলাকে দেখবে। আল্লাহ তাআলা বলবেন এই নাও তোমার সওয়াবের খাতা। সে দেখে আনন্দিত হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা দ্বিতীয় খাতা তার সামনে দিয়ে বলবেন নাও, সারা জীবন আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি, তুমি 60 বছর পর্যন্ত যে ইবাদত করছো, আমি যে 2টা চক্ষু দিছিলাম ওই চক্ষের মূল্যই হয় নাই। বাকি নিয়ামত তো পরেই, 2টা চোখ যে দেখার জন্য আমি দিয়েছিলাম, এই 2টা চোখের মূল্যই তোমার সারা জীবনের ইবাদত হয় নাই। যাও কি করবা? সে সাথে সাথে মাথায় হাত দিয়ে বলবে হায় হায়, বাকি রয়েছে কয়টা খাতা? একটার বিনিময়ে, সওয়াবের বিনিময়ে নিয়ামত কাটকুট, বাকি আছে একটা, সেটা হলো গুনার খাতা। সে বলবে হায় হায় আমার কি হবে? আল্লাহ সেদিন বলবেন আরে তুই অনেক আমল করতে পারস নাই, জায়গায় জায়গায় আমাকে বিশ্বাস করেছস, যেখানে আমার হাবিবকে গালমন্দ করা হয়েছে সেখানে তুই প্রতিবাদ করে এসেছস, যেখানে আমাকে গালমন্দ করা হয়েছে, ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, কোরআনকে নিয়ে অবমাননা করা হয়েছে, সেখানে তুই প্রতিবাদ করে এসেছস। তোর মধ্যে ঈমান ছিল, হয়তো কাজগুলো তুই সম্পূর্ণভাবে সম্পাদন করতে পারস নাই। যা, আজকে আমার মেহেরবানি তোকে গ্রাস করে ফেলেছে, তোকে আমি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা সেদিন হিসাব সহজ করে দিবেন। কয় নাম্বার শ্রেণীর? 3 নাম্বার। 1 নাম্বার বিনা হিসাবে জান্নাত, 2 নাম্বার বিনা হিসাবে জাহান্নাম, 3 নাম্বার সহজ হিসাব হয়ে যাবে, তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। 4র্থ শ্রেণী যখন সামনে আসবে, ওইগুলোকে আল্লাহ চিনেন না? চিনেন না? চিনেন। আল্লাহ বলবেন লিমা ফাআলতা হাদা। এখন আর বলবে না যে কি আমল করছিলি নিয়ে দেখ, এটা বলবে না। বলবি তুই এই কাজটা কেন করেছিলি বল, সুদ কেন খেয়েছিলি বল, চুরি কেন করেছিলি বল, টেন্ডারবাজি কেন করেছিলি বল, চাঁদাবাজি কেন করেছিলি বল, মানুষের উপর জুলুম অত্যাচার কেন করেছিলি বল। এই কেনর উত্তর যেদিন করে ফেলবে সেদিন উত্তর দেওয়ার মতো কোনো উত্তর তার কাছে থাকবে? থাকবে না। সে বলবে আল্লাহ আমি এগুলা করি নাই। হাদিসের কথা। সে কি বলবে? আল্লাহ আমি এগুলা করি নাই। সাথে সাথে মিথ্যা কথা বলবেন। আল্লাহ 3টা পদ্ধতিতে সেটা প্রমাণ করবেন যে তুই করছিস। আল্লাহর প্রমাণ করার দরকার ছিল?
না, আল্লাহ দিতে পারতেন সরাসরি জাহান্নাম। আল্লাহ প্রমাণ করবেন। 1 নাম্বার প্রমাণের পদ্ধতি আল্লাহ তাআলা বলেন, يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। আল্লাহ তাআলা জমিনকে বলে দিবেন, ওই জমিন জমিনের তোর উপরে সেই অপরাধটা করছিল কিনা। জমিনের মুখ সাথে সাথে খুলে যাবে, জবান খুলে যাবে। জমিন বলবে, ওগো আল্লাহ, আমার উপরে দাঁড়িয়ে, আমার পিঠের উপর দাঁড়িয়ে সেই অপরাধটা করেছিল। সেদিন জমিন বলে দিবে। 1 নাম্বার সাক্ষী। 2 নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতরের 11-12 নম্বর আয়াতে বলে দিয়েছেন, 2 জন ক্যামেরা আছে না নাই ফেরেশতা আছে। এখানে যদি সিসি ক্যামেরা দেওয়া থাকে, কালকে যদি একজন বলে আমি ছিলাম না, তাকে বের করার সম্ভব না? সম্ভব না? সম্ভব। তাহলে যেই ক্যামেরাওয়ালার মাথা যিনি সৃষ্টি করেছেন, তিনি সেদিন পারবেন না? পারবেন না? পারবেন। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সেদিন 2 জন ফেরেশতা থাকবে, যারা ডান দিকের ফেরেশতা ভালো আমলগুলো লেখে, বাম দিকের ফেরেশতা খারাপ আমলগুলো লেখে। তুমি যা কিছু করেছো সব কিছু তারা লিপিবদ্ধ করে দিয়েছেন। সূরাতুল কাফে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যা কিছু করো না কেন, এমন রক্ষক আমি তোমার সাথে দিয়ে দিয়েছি, কিয়ামতের দিন মিথ্যা কথা বলে বাঁচতে পারবা না। এমন ক্যামেরা আমি তোমার সাথে লাগিয়ে দিয়েছি, যত মিথ্যা বলো নাই কেন, কিয়ামতের ময়দানে তুমি ধরা খেয়ে যাবা। কয়ভাবে প্রমাণ করলেন? 2 ভাবে। 3 নাম্বার, এখনো সে স্বীকার করে নাই, চুপ করে আছে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা যখন সে মিথ্যা বলবে, মুখের মধ্যে মোহর মেরে দিবেন, বলবে, ওকে হাত তুই বল সে করেছে কিনা। সাথে সাথে হাত সাক্ষ্য দিবে, আল্লাহ সে তো এই অপরাধটা করেছে। আল্লাহ পায়ের জবান খুলে দিবেন, বলবে, পা তুই বল সে তোর মাধ্যমে হেঁটে হেঁটে গিয়ে এই কাজটা করেছিল কিনা। পা বলবে, ওগো আল্লাহ সে তো এই অপরাধটা করেছে। চামড়া সাক্ষ্য দিবে, হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে, মুখে বলার মতো কোনো কিছু থাকবে না। তখন নিচের দিকে তাকায় থাকবে। আল্লাহ বলবেন, কিরে আরো কিছু বলবি, করছস না? সে মুখটারে উঁচু করে, মাথাটাকে উঁচু করে বলবে, আল্লাহ আপনি যে দলিল দেখাইছেন আমি করছি, আর আমি যে বলছি আমি করছি না, 2টাই ঠিক আছে। বাটপারি শুরু করবে আল্লাহর সাথে। কি বলবে? আপনি যে বলছেন আমি করছি, সাক্ষ্য দেখাইছেন, এটাও ঠিক আছে, আর আমি যে বলছি করি না, এটাও ঠিক আছে। আল্লাহ বলবেন, কিভাবে? তখন সে আয়াত শোনাবে, সূরাতুল আহজাবের 67 থেকে 68 2 আয়াত সে শোনায় দিবে। সে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ওগো আল্লাহ, আপনি যে বলেছেন এই অপরাধগুলো আমি করছি, আমি করি নাই। আমার যে নেতা ছিল, নেতা অর্ডার দিছে, আমি যা করছি। নেতা আমাকে বলার জন্য, করার জন্য বলেছে, নেতা এই কাজটা সম্পাদন করার জন্য বলেছে বিদায় আমি করেছি। শাস্তি যদি দিতে হয়, আতিহিম দুফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা, ওরে আরো ডাবল আযাব দেন এবং এরে আপনি লানত করুন। কে বলবে? কর্মী নেতার নামে নালিশ করবে, আল্লাহ আপনি যে বলছেন আমি করছি, আমি করি নাই, আমাকে অর্ডার দিয়ে করাইছিল, আমার দুর্বলতার সুযোগ নিয়ে, টাকা পয়সা ছিল না, টাকা পয়সা দিয়ে সে আমাকে কাজটা করাইছিল। আমাকে যদি আপনি শাস্তি দেন, তাহলে তাকে কয় ডাবল দিবেন? ডবল দিবেন। কারণ এই সম্পর্কে এই অজুহাত কোনো কাজে আসবে? সেদিন কাজে আসবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা রাগান্বিত হবেন, এমন কোনো কাজ দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য করা যাবে না। যেই কাজে আমার নেতা খুশি, আল্লাহ অসন্তুষ্ট, কাজ ছেড়ে দিতে হবে। যেই কাজে আমার নেত্রী খুশি, আল্লাহ অসন্তুষ্ট, এই কাজ থেকে আমার বিরত থাকতে হবে। এই কাজের কাছে দাঁড়িয়েও যাওয়া যাবে না। কারণ যদি আমি অ্যাপ্রিশিয়েটার হয়ে যাই, আল্লাহ তাআলা তখন জিজ্ঞেস করবেন, কিরে আর কিছু বলবি? সে মাথা নিচু করে রাখবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুজুহু দর ফাগুল্লুহু, বেরি লাগা, সুম্মাল জাহিমা সাল্লু, এর জাহান্নামের মাঝখানে নিক্ষেপ কর, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরাআন ফাসলুকু। শুধু এমনি এমনি নিক্ষেপ করিস না, ওরে একটা ৭০ হাত লম্বা জিঞ্জির দিয়া বাঁধার পরে ওকে জাহান্নামের মাঝখানে নিক্ষেপ কর। সেদিন আর কোনো বাঁচার কোনো উপায় থাকবে?
থাকবে না।